যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিবেন বা ডাটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো চলুন সর্বপ্রথমে একটা কথা বলে রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, নিয়মিত আপডেট পাবেন। আর এখানে একটা কথা বলে রাখা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা। যারা নিতেছেন তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ থেকে 70% প্লাস প্রশ্ন কমন পাবেন। আর অবশ্যই ভিডিওটি এ টু জেড আগে দেখে তারপরে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আগে দেখে নিই বিগত সালে একটি প্রশ্ন কেমন ছিল, এরপরে আমরা আলোচনা করব কোন কোন টপিকস পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, কি কি পড়তে হবে, ডিটেইলস আলোচনা করা হবে। অতএব ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। তো চলুন দেখে নেই। একটি প্রশ্ন ছিল, 90 মিনিট সময় দেওয়া হয়েছিল, 90 মার্কের পরীক্ষা হয়েছে। কারক ও বিভক্তি নির্ণয় করুন। কারক বিভক্তি থেকে প্রশ্ন এসেছে, গাড়ি স্টেশন ছাড়ে। এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? অপাদানে শূন্য বিভক্তি। সূর্যোদয়ে অন্ধকারে দূরভূত হয়। এখানে সূর্যোদয়ে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। বুদ্ধি খাটিয়ে কাজ করো। বুদ্ধি কোন কারকে কোন বিভক্তি? এটা করণে শূন্য। নেহাল অঙ্কে খুব কাঁচা। অঙ্কে এখানে অধিকরণে সপ্তমী। এর অধীনে দায়িত্বভার অর্পণ করো। অধীনে অর্থাৎ কর্মে সপ্তমী। এক কথায় প্রকাশ করুন, যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায়। কুম্ভিল। অধর প্রান্তে হাসি। বকৃষ্টকাম। হাতের কোণই হতে কবজি পর্যন্ত। রত্তিক। জয়ের জন্য উৎসব। জয়ন্তী। পরকে প্রতিপালন করে যে। পরভিত অর্থাৎ কাক। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। জীবন বীমা। জীবনের রক্ষার্থে বীমা। এটা মধ্যপদলোপী কর্ম দ্বারায়। সোমলব্ধ। সোম দ্বারা লব্ধ। তৃতীয় তৎপুরুষ সমাস। হিত সর্বস্ব। হিত হয়েছে সর্বজার। সমান অধিকরণ বহুব্রীহি সমাস এটা। প্রতিকূল। বিরুদ্ধকুল। অব্যয়ীভাব সমাস। মন মাঝি। মনরূপ মাঝি। রূপক কর্মধারা সমাস। অর্থসহ বাক্য লিখুন। ঘাট মানা মানে দোষ স্বীকার করা। 12-17 অর্থাৎ খুঁটিনাটি। অক্ষয় বট প্রাচীন ব্যক্তি। শিরে সংক্রান্তি অর্থাৎ আসন্ন বিপদ। টিকা ভাষ্য অর্থাৎ দীর্ঘ আলোচনা। অনুচ্ছেদ লেখুন। নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানি একটা অনুচ্ছেদ লেখার কথা বলা হয়েছে। প্যাট্রিজম। প্যাট্রিজম নিয়ে একটা প্যারাগ্রাফ লেখা কথা বলা হয়েছে দেশপ্রেম নিয়ে। এরপর আছে মেক দ্য সেন্টেন্স উইথ মিনিং। মিনিং সহ সেন্টেন্সটি তৈরি করতে হবে। আইডিয়াম ফ্রেজ। স্কেপ গড বলির পাঠা। টেক টু হার্ট মর্মাহত হওয়া। টু ব্রিং আউট স্পষ্ট করা। আফিল টেক্সট মানে কষ্টের সাধ্য কাজ করা। অফ লেট মানে সম্প্রীতি। ট্রান্সলেট ইনটু ইংলিশ। ইংরেজিতে ট্রান্সলেশন করুন। শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্ররা উঠে দাঁড়ালো। নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। কলম দুটি একটিতেও চলবে না। নেদার অফ দিস পেন উইল নট ওয়ার্ক। সিলেটের চা আসামের চা অপেক্ষা ভালো। দ্য টি অফ দ্য সিলেট ইজ বেটার দ্যান দ্য টি অফ দ্য আসাম। আমি কতক্ষণ তার জন্য অপেক্ষা করব। হাউ লং উইল আই ওয়েট ফর হিম। অতি ভক্তি চোরের লক্ষণ। টু মাচ কার্টেসি টু মাচ কার্ট। জেন্ডার পরিবর্তন করুন। ডাক ডিউক। বি ডন। হার হ্যারেস। পিকক পিক হ্যান। ডিউক ডাসেস। ডিউক ডাসেস। ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট। ডাইরেকশন অনুযায়ী সেন্টেন্সগুলো ট্রান্সফর্ম করতে হবে। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস দ্য এক্সাম। কমপ্লেক্স করো এটা। ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল নট পাস দ্য এক্সাম। দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ড অ্যান্ড ব্রট ব্লেড লক টু দ্য ট্রি। এটা সিম্পল করতে বলা হয়েছে। এখানে যে ওল্ড ম্যান আছে এই জায়গায় শুধুমাত্র আমরা একটা কি করব, বাই বসাবো আর কিলের সাথে আইনজে বসাই দিলেই হয়ে যাবে। ফাদার ইজ টু উইক টু ওয়াক। এটা কম্পাউন্ড করতে বলা হয়েছে। তাহলে এখানে হবে ফাদার ইজ ভেরি উইক অ্যান্ড এই টুর পরিবর্তে অ্যান্ড হি ক্যান নট ওয়াক। লেট হোয়াট এভার হি লাইক বি ডান বাই হিম। এটা কি করতে হবে, অ্যাক্টিভ। লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস। দ্য রোজ স্মেল সুইট। প্যাসিভ করতে বলা হয়েছে। আছে অ্যাক্টিভে প্যাসিভ করতে হবে।
দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। এরপর ছিল গণিত। কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়, মুনাফা আসলের 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। আমরা ক্যালকুলেশন করলে আসল 800 টাকা, আসল 4000 টাকা আর মুনাফার হার 12.5% অর্থাৎ 12.5%। x স্কয়ার প্লাস x টু দ্য পাওয়ার x স্কয়ার y প্লাস 11x y স্কয়ার প্লাস 6y কিউব কে বিশ্লেষণ করুন। আমরা বিশ্লেষণ করলে আপনার উত্তর আসবে এইটা। তারপরে 10 এর একটা অঙ্ক ছিল। এরপরে আপনার যেটা গণিতটা ছিল এটা নবম দশম শ্রেণীর ক্লাস 8 এর নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের গণিত ছিল। আর একটা সমবাহু ত্রিভুজের গণিত ছিল। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। সেরাটা এর পূর্ণরূপ লিখুন। এরপরে ছিল মানে এক কথা প্রশ্ন যেগুলো এটাকে বলা হয় সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান প্রশ্নগুলো একদমই সহজ ছিল। যেমন কার রাজত্বকালে ইবনে বতুতা ভারত এসেছিলেন? মুহাম্মদ বিন তুগলকের। এনক্রিপশন কি? এনক্রিপশন হলো এমন একটি পদ্ধতি যেখানে মূল তথ্য পরিবর্তন করে অপর একটি সংকেত কোড তৈরি করা হয়, যা সাধারণত পাঠ্যোদ্ধার করা সম্ভব নয়। স্পেন বিজয় কাব্য এর বাংলা মহাকাব্যের রচয়িতা কে? এর মহাকাব্যের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আবাদান নামক স্থানটি কোন দেশে অবস্থিত? ইরানে অবস্থিত। বেগম রোকেয়া সাখাওয়াতের পদ্মারা কি ধরনের রচনা? এটা উপন্যাস। সূর্য শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? পরমাণু ফিউশন পদ্ধতিতে। উদ্যান পালন বিদ্যাকে এর শব্দ কি বলা হয়? হর্টিকালচার, এক কথায় উদ্যান পালন বলা হয়। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন ব্যক্তি? সুবেদার ইসলাম খাঁ। সুন্দরবনকে বন প্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 1996 সালে। এই ছিল একটা প্রশ্ন। এবার আমরা আলোচনা করব যে কোন কোন টপিকস। এই টপিকসগুলো ভালোভাবে পড়লে বাংলা এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। ইংরেজির জন্য এই টপিকসগুলোই যথেষ্ট। গণিতের জন্য পাটিগণিত এবং বীজগণিত নবম দশম শ্রেণীর। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, এই টপিকগুলো ভালোভাবে পড়ে গেলেই এনাফ। আর এখানে যে বইগুলো দেখছেন এই বইগুলো যদি আপনি সম্পূর্ণ A to Z পড়ে যেতে পারেন, এই সবগুলো বই থেকে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। যারা পারেন লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেবেন, আর যাদের লাইব্রেরি থেকে সংগ্রহ করার মতন অ্যাবিলিটি নেই তারা সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বই থেকে 100% প্রশ্ন কমন আসবে। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য মাত্র 100 টাকা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।